اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জানের চাইতে কাছে আমার নবীজি দু জাহান হুব্বে রাসূল আওলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের গলার মালা নবী মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা হেরার গুহায় খোদার হাবিব নবী কমলি ওয়ালা উম্মত উম্মত বলে সদা কান্দে মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা শোনো দুনিয়া ওয়ালা নবী আমার নয়ন মনি নবী মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা সেই নবীর দরুদ পড়লে থাকবে না আর জালা নবী ছাড়া নাই সাহারা আলহামদুলিল্লাহ বজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসার 15তম বাৎসরিক ওয়াজ মাহফিলের respected president today's program present here ulama ikram invited guests distinguished political leaders at present my beloved youth society at present my dear brothers and sisters আজকের মহতি সম্মানিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আনসারে মিল্লাত ওলি কামিল শাহ সুফি আল্লামা সলিমুল হক লস্কর সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন ওনার নেক হায়াত দান করেন খবর শুনেছি উনি অসুস্থ আল্লাহ রাব্বুল ইজ্জত যেন ওনাকে সুস্থ করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মুবারক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সহ সভাপতি হযরত মাওলানা মাশরুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ আজকের মুবারক মাহফিলের সম্মানিত
শ্রদ্ধেয় প্রধান অতিথি ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলিমে দ্বীন বিশিষ্ট মুফাসসির আলহাজ হযরত আল্লামা ফখরুল ইসলাম লস্কর সাহেব শিলচর বাগাবাজার বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নানা জান আলহাজ হযরত আল্লামা ফখরুল ইসলাম লস্কর সাহেব খুবই গুরুত্বপূর্ণ সমাজ ভিত্তিক আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। উনি অসুস্থতার মাধ্যম দিয়ে মাহফিলের মধ্যে দিনের কাজ নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন উনাকেও উনার শারীরিক সুস্থতা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ডান পাশে অবস্থানরত উলামায়ে কেরাম, আমার বাম পাশে অবস্থানরত বিশিষ্ট সমাজসেবী স্ট্রাগল লিডার আমার শ্রদ্ধেয় প্রিয় ভাইজান বসে আছেন, নাম নিচ্ছি না বেয়াদবি। সম্মানিত উপস্থিতি, উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুব সম্প্রদায়, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশ খুশি হব যদি আপনারা এই ফাঁকা যে জায়গা রয়েছে মাহফিলের মধ্যে ওইগুলা যদি একটু পূর্ণ করে বসতেন। একটু সম্মুখে চলে আসেন। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই তো সম্মুখে জায়গা রয়েছে, একটু চলে আসেন প্লিজ, একটু চলে আসেন প্লিজ, দয়া করে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় দরুদ ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, today I would like to discuss about you the importance of Islamic education and the awareness of my beloved youth society. সকলে বলি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষার গুরুত্ব ও আমাদের যুব সম্প্রদায়ের যাহাতে কাজে লাগে এমন কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাকে দিয়ে এমন কিছু কথা প্রকাশ করান যাহাতে ইসলামের পক্ষে হয়, ইসলামের জন্য ভালো হয়, আপনাদের যেন হৃদয়ের মধ্যে স্পর্শিত হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং শয়তান থেকে পানাহ চাই, আমার জবান দিয়ে এমন কোন শব্দ বাহির যেন না হোক যাতে আমাদের কওমের ইসলামের বিপক্ষে যায়। আল্লাহর কাছে দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানব সৃষ্টি রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ লক্ষ শ্রেণীর মখলুকাত সৃষ্টি করেছেন। পাখি বানাইলেন, পশু বানাইলেন, গাছপালা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়ে আপনাকে আমাকে মানব হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই দুনিয়ার জমিনে
আকাশের মধ্যে তারকা মণ্ডলী, জমিনের মধ্যে যত গাছপালা আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। কিন্তু আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত সৃষ্টিকুল আছে तमाम সৃষ্টিকুলের ইবাদতের চাইতে মানব মণ্ডলীর ইবাদতের গুরুত্ব বেশি, দাম বেশি, সওয়াব দান করেন বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাই আজকে আমরা বসিয়া একটু আল্লাহকে রাজি করার চেষ্টা করব। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসাবে সৃষ্টি করেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলি, আল্লাহকে কি আমরা খালি চোখে বা খোলা চোখে দেখতে পাই? পাই না। উনি আছেন, এটা আমাদের ঈমান, বিশ্বাস। আমরা কি খালি চোখে আল্লাহকে দেখতে পারি? আল্লাহকে দেখতে পারি না। আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মানুষের মধ্যেও তিনি মানুষের সম্মুখে, মানুষের চোখের সম্মুখে মানুষদেরকে দেখা দিতে পারতেন, পারতেননি? অবশ্যই পারতেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পর্দার আড়ালে যাওয়ার কারণটা কি আমাদের খোঁজানোর দরকার আছে না নাই? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কিন্তু হতে পারে ভাইজান আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক না? আমার কথা বোঝা যায়? জি। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি ইরাদা করতেন আমাদের প্রত্যেকের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পারতাম, কিন্তু আমার আল্লাহ সর্বাবস্থায় বিদ্যমান আছেন, কিন্তু আমাদের চোখের আড়ালে। তার কারণটা কি জানার দরকার আছে না নাই? তার কারণটা আমি একটু বাহির করেছি, আপনারা শুনলে অবশ্য লাভবান হইবেন এবং এই আনসারটা শোনার সঙ্গে সঙ্গে আশিকের আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার মায়ের বান্দারা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত সৃষ্টি করলাম, ইনসান সৃষ্টি করলাম। তাফসীরের মধ্যে দেখেছি, মুফাসসির লিখেছেন ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। ও জিন্নাত এবং ইনসানেরা, ও মানব মণ্ডলীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়া প্রকাশ করিয়া মানব মণ্ডলীকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের আড়ালে চলে গেছেন, চোখের আড়ালে আছেন। তার কারণ হলো আল্লাহ চায় আমার মায়ের বান্দারা আমাকে ইবাদত দ্বারা খুঁজিয়া খুঁজিয়া যেন বাহির করতে পারে। জুড়ে বলে সুবহানাল্লাহ। যুক্তিসঙ্গত হয়েছে? বুঝতে পেরেছেন? আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাহির করার জন্য ইবাদত সম্মুখে রয়েছে। এর জন্য আমরা যারা আল্লাহকে পাইতে চাইব, আল্লাহকে যারা আমরা সবাই আল্লাহওয়ালা হইতে চাইব, আল্লাহওয়ালা হওয়ার জন্য ওই আল্লাহকে ইবাদতের মাধ্যমে তালাশ করে করে আমাদেরকে বাহির করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমরাও আপনার হয়ে যেতে চাই। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটাবার তুমি যদি আমাদেরকে দয়া করো, আল্লাহ জীবনের মধ্যে একটাও দোয়া আপনি আমাদেরকে মাফ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরারে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঘর দাও, আল্লাহ আমাদেরকে বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। আমার ভাইরারে, কিন্তু একটা ঘটনা শুনেন। আজ থেকে কিছুদিন আগে একজন আল্লাহর ওয়ালির দরবারে একজন মানুষ গেলেন। ওই মানুষ গিয়ে বললেন, ও আল্লাহর ওয়ালি, তোমাকে আমার বাড়ির মধ্যে নিতে চাই, আমি একটু দাওয়াত তোমাকে দিয়ে দিব। কিছু বলবেন নি? জি জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আইন। জি
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহর দোস্ত নূর নবীজি জগত করলেন উজালা হায় হায় পাক জবানে পড়লেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে আমি আমার সাইকুল ভাই লস্কর মাইক হাউসের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমার ভাইয়ের ব্যবসাকে উচ্চ মুকামে পৌঁছে দেন। সকলে বলি আমিন। আমার ভাইয়ের জীবনকে আল্লাহ যেন বরকতময় করে দেন। সকলে বলি আমিন। আমার বাম পাশে যে ভাইরা বসে আছেন ওনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ যেন ওনাদের জীবনের মধ্যে প্রত্যেকটি মুহূর্তের মধ্যে খয়র বরকত দান করেন। সকলে বলি আমিন। সাইকুল ভাইয়ের জন্য কেন এত মজা করে দোয়া দিলাম, কারণ ভাইয়ের মাইকের সম্মুখে যখন আমি এই বয়ান রাখি আমার মনে হয় মাইকটা যেন ছেড়ে না যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ, এত আমার ভালো লাগে। আমার ভাইরারে বলতেছিলাম আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দা একজন ওলির দরবারে গেলেন আর বললেন, হুজুর হুজুর আপনাকে আমি বাড়ির মধ্যে নিতে চাই, হুজুর আমার বাড়ির মধ্যে আসেন, আপনাকে আমি বাড়ির মধ্যে নিয়ে একটু দাওয়াত খাওয়াইবো, আপনাকে আমি মেহমানদারি করতে চাই। আল্লাহর ওলি কিন্তু ওই ব্যক্তির বাড়ির মধ্যে যান না, অনেক বাহানা করেন। এমনও বাহানা করেন যে তোমার বাড়ির মধ্যে যাওয়ার জন্য পাহাড় বেয়ে বেয়ে আমি উপরের মধ্যে উঠতে পারবো না, এর জন্য তোমার বাড়ির মধ্যে আমি যাব না। আমার ভাইরারে আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হয়ে গেল। এই বছর এত বিশাল মেঘ দিল, এত বিশাল ফ্লাড হইল, প্লাবন হইল, জমিনটা পুরা জলে ভরপুর হইয়া গেল। হুজুর যেহেতু টিলা বাড়ির মধ্যে উঠার সময় টিলাটা বেয়ে বেয়ে উঠার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফ্লাড দেওয়ার কারণে ওই ফ্লাডটা উপরে চলে আসলো। এবারে হুজুরের বাড়ির মধ্যে ওই হুজুরের একটা মুরিদ নৌকা নিয়ে চলে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুরের বাড়ির মধ্যে নৌকা নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলল, হুজুর অনেক বাহানা করেন, আমার বাড়ির মধ্যে তো আপনি খাওয়ার জন্য যান না, মেহমানদারি করার জন্য তো আপনাকে আমি নিতে পারি না। হুজুর আজকে তো কোনো বাহানা মিলবে না, আমি নৌকা নিয়ে আপনার কাছে চলে এসেছি, শুধু নৌকার মধ্যে উঠবেন আর আমি আমার বাড়ির মধ্যে আপনাকে নিয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবতে লাগলেন যে আজকে তো আর মিস করতে পারবো না। সত্যি তিনি নৌকার মধ্যে উঠে বসলেন, নৌকা নিয়ে ওই ব্যক্তিটা নৌকাটা চালাইয়া চালাইয়া তার বাড়ির মধ্যে রওনা দিল। আর মধ্যখানে যে পানি রয়েছে ওই পানির মধ্যে নৌকাটা বাইতেছে বাইতেছে আর মনে মনে ভাবতেছে, যতদিন আমি খাবারগুলা রেডি করে রাখি আমার হুজুর তো বাড়ির মধ্যে যায় না, আজকে তো ঘরের মধ্যে কিছু নাই, আল্লাহ কি দিয়ে তোমার ওলিকে আমি খাবার দান করব। এই কথা মনে মনে নৌকার মাঝি চিন্তা করতেছিল। হঠাৎ করে বিশাল বড় একটা মাছ, এই যে আশপাশে যে ফ্লাড রয়েছে, বিল রয়েছে, ওই জায়গা থেকে লাফ মেরে নৌকার মধ্যে উঠে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি খুশি হইয়া গেল আর মনে মনে আল্লাহকে বলতেছিল, আল্লাহ তোমার দলিলা বোঝা যায় না, কোন সময় কোন কামটা তুমি করবে আল্লাহ এটা বোঝা যায় না। হুজুর ওই মুরিদকে বললেন, বাবা এত খুশি কেন হইলে? ওই মুরিদ বলল, হুজুর আপনাকে নিয়ে বাড়ির মধ্যে যাব, ঘরের মধ্যে কোনো খাবার নাই, মনে মনে চিন্তা করতেছিলাম যদি একটা মাছের ব্যবস্থা হয়ে যেত, আল্লাহ রব্বুল আলামিন একটা মাছকে আমার নৌকার মধ্যে উঠাইয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
ওই হুজুর খুব বেশি নৌকার মাঝিকে বকাবকি করলেন, গালিগালাজ করলেন, আর বললেন বাবারে দোয়া করার যদি হতো তাহলে যদি দোয়া করতে, আল্লাহ তোমার ওলিকে নৌকার মধ্যে উঠাইলাম, আল্লাহ এই বিশাল দরিয়ার মাঝখানে, এই বিলের মাঝখানে যদি আমাকে মাফ করে দিতাই, আল্লাহ মাছ দেওয়ার বদলে তোমাকে মাফ করে দিত, জীবনটা ধন্য হয়ে যেত। জুড়ে বলে সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? এর জন্য দোয়ার মধ্যে সব সময় দোয়া করবেন। এইভাবে আমাদের দোয়া হলো, আল্লাহ আমাদেরকে পয়সা দাও, টাকা দাও, সন্তান দাও, এমন দোয়া না। দোয়া এমন ভাবে করবেন, আল্লাহ আমাকে বরকতময় টাকা দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের দরকার, কিন্তু সালেহ সন্তান, ভালো সন্তান আমাকে দাও। আমার বাইরে যা দোয়া করবেন বরকতের জন্য দোয়া করবেন। আজকে আমরা বজন্তিপুর লতিফিয়া মাদ্রাসার মধ্যে বসিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা গড়িকে তুমি বরকত দিয়ে পরিবর্তন করে দাও। সকলে বলি আমিন। তাহলে আমার বাইরে আমি বলতেছিলাম কোরআনের গুরুত্বের উপরে কথা বলবো। আমাদের সমাজের বর্তমানে পরিস্থিতি হলো কোরআনকে গুরুত্ব দেওয়া পিছনে রেখে দিয়া আমার সমাজের মা বোনেরা, আমার সমাজের বাবা ভাইরা সবাই জেনারেল গুরুত্ব, জেনারেল পড়াশোনার দিকে ছুটাছুটি করতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমি আমার সমাজের মানুষকে এই কথা বলি, আপনি অবশ্য জেনারেল পড়াশোনা করার জন্য বাচ্চাকে আপনি তাগিদ করেন, বাচ্চাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। দরকার পড়ে ভিক্ষা করেও বাচ্চাকে আপনি স্কুলের মধ্যে পড়াইবেন, কিন্তু ওই বাচ্চাকে স্কুলের পড়াশোনা করানোর আগে স্কুলের পড়াশোনার সঙ্গে কোরআনের জ্ঞানগুলা দেওয়ার চেষ্টা করবেন। জুড়ে বলে ইনশাআল্লাহ। তার কারণটা কি আমার বাইরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদের মধ্যে পাঠাইলাম, যে কিতাব আমাদের মধ্যে আছে, যার নাম হলো কোরআন, ওই কোরআনটা আমাদের মধ্যে এসেছে মানব মণ্ডলীকে খারাপ জিনিস থেকে বাহির করে ভালো জিনিসের দিকে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে কোরআন নাযিল হয়েছে, যদি কোনো মানুষের ছেলে জুয়াখানার মধ্যে চলে যায়, যদি কোনো মানুষের ছেলে যদি মদের আড্ডার মধ্যে চলে যায়, যদি কোনো মানুষের ছেলে যদি নোংরামি কাজের মধ্যে চলে যায়, তাহলে ওই ছেলেকে যদি কোরআনের জ্ঞানটা দিতে পারো, ওই কোরআনটা ওই ছেলেকে জুয়াখানা মদখানা থেকে বাহির করে মসজিদের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার বাইরে জেনারেল বই পড়ার পরে, জেনারেল বই পড়ার পরে মানুষ নামাজি হয় না। জেনারেল বই পড়ার পরে মানুষ মা বাবার ফরমাবরদার হয় না। যদি মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকে, ইসলামের জ্ঞান থাকে, তাহলে ওই মানুষটি জেনারেল শিক্ষা নিয়ে মা বাবার ফরমাবরদার হয়। নতুবা জেনারেল শিক্ষা নিয়ে বাবাকে অশিক্ষিত বলে গালিগালাজ দেয়। আছে না নাই? আছে না? জি আছে। আমার বাইরে সমাজটিকে সুন্দর করতে হলে, সমাজ থেকে নোংরামি দূর করতে হলে, ঘর ঘর থেকে নোংরামি জিনিস দূর করতে হলে কোরআনের জ্ঞানের দরকার আছে, ইসলামের জ্ঞানের দরকার আছে। আমার বাইরে এই যে এক সপ্তাহ আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা 9 বছর অথবা 11 বছরের একটা মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। ভাই দেখেছেন নি? জি 9 বছর। তার কারণটা কি? আমি রিসার্চ করে পেয়েছি। আই এম এ স্টুডেন্ট অফ সোশিওলজি। আমি রিসার্চ করে পেয়েছি তার কারণটা কি। এই যে এক সপ্তাহ আগে বা এইরকমই হবে 5-6 দিন আগে একটা 9 বছরের মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। তার কারণটা কেন? তার কারণটা আমি আপনাদেরকে বলবো, নতুবা আগামী কালকে আমার ঘরেও এই জিনিস হতে পারে। হতে পারে কি পারে না? আগামী কালকে আপনার ঘরে হইতে পারে।
আগামী কালকে হয়তো কিংবা শোনা যাবে আপনাদের ঘরের মধ্যে এমন অবস্থা। আমি আমার জীবনে তো এমন বয়স হয় নাই, কিন্তু আমি মাসালা দিতে বাধ্য হয়েছি। খুদ এক মায়ের পেটের এক ভাই এবং এক বোন জিনা করেছে, আমি পেয়েছি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেন হয়েছে আমি বলি, শুনেন। এই যে কিছুদিন আগে একটা বালিকা, একটা ছোট্ট মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। আগামী কালকে যদি আপনি সতর্ক হন না, আপনার ঘরেও এমন কাজ হতে পারে। আমার ভাইরারে, তার কিছু কারণ আছে। একটা কারণ হলো, শুনেন, আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য, আগেকার দিনে মানুষ খারাপ কর্ম করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো, যেতে হতো। কিন্তু বর্তমানে নোংরামি খারাপ কাজ করার জন্য বাজারে যাওয়ার দরকার পড়ে না। আমাদের প্রত্যেকের কাছে বিছানার ভিতরে ব্ল্যাঙ্কেটের নিচে মোবাইল নামক দাজ্জালটা চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? জি ভাই, এখনো কিন্তু আমি আমার ওয়াজের ভিতরে ঢুকি নাই। আমি ওয়াজটাকে একদম বিলকুল পরিবেশের মধ্যে, যেমন লবণে আর তরকারি মিলিয়া পড়লে যেলাম মজা লাগে, হুকুম শিরা রান্ধিলেও ওলা সাইয়া টোটাল পরিবেশের ব্যাপারটা মুষ্টিমের সামান্য সময় তুলিয়া ধরতাম আপনারা সামনে। আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার বাইরে বলতেছিলাম আপনাদেরকে, আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো, কিন্তু বর্তমানে খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগে না। খারাপ কাজ মানুষের বিছানার ব্ল্যাঙ্কেটের নিচে নিচে চলে এসেছে। এই যে আপনার মেয়েরা, আপনার ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসে যায়। তার বাবা তার মা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইলটা দিয়ে বসাইয়া রাখে। মোবাইলের মধ্যে এমন কোন মোবাইল নাই যে মোবাইলের মধ্যে অশ্লীল ফটো, অশ্লীল পিকচার নাই। যদি আপনি আপনার মোবাইলকে যদি নেটটাকে অন করে যদি রাখেন, অটোমেটিক ভিভো স্টোর থেকে, স্যামসাং স্টোর থেকে ওয়ালপেপারের অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য নোংরা নোংরা ফটোগুলা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসে, আসেনি? জি। তাহলে একটা মানুষ যখন তার একটা বাচ্চাকে মোবাইলটা দিয়ে বসাইয়া দিল, ওই বাচ্চা মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ নোংরা মানুষের ফটো লাগাইয়া নোংরা মানুষ দ্বারা অ্যাডভার্টাইজ চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি একটা নিউজ দেখেন, ওই নিউজের ভিতরেও খারাপ খারাপ অ্যাডভার্টাইজ চলে আসে। তাহলে আমার বাইরারে, আপনার যে 7 এর মধ্যে পড়ে একটা নাতি, একটা বাচ্চা, অথবা 8 এর মধ্যে পড়ে একটা বাচ্চা, মাঝে মধ্যে মোবাইলটাকে চালায়, আর যে মোবাইল চালাইতে মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখে, ওই খারাপ খারাপ ভিডিও দেখিয়া একদিন, 2 দিন, 3 দিন, মাস দিন, বছর দিন দেখিয়া ওই বাচ্চা যখন নোংরামি জিনিসের মজাটা উপলব্ধি করে, ওই বাচ্চা আগামী দিন আপনার বাড়ির যদি কোনো মেয়ে উপযুক্ত থাকে, একটা পরিবারের মধ্যে যদি একটা ভাই উপযুক্ত থাকে, একটা যদি বোন উপযুক্ত থাকে, আর ওই ভাই আর বোন যদি মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে যেদিন বাড়ির মধ্যে আপনি থাকবেন না, যেদিন আপনার পরিবার বাড়ির মধ্যে নাই, পড়ার টেবিলের মধ্যে ভাই বোন বসার পরে ওই যে আগে আগে ইউটিউবের মধ্যে ভিডিও দেখিয়া মজাটা দিলর মধ্যে ধারণ করেছে, যেদিন আপনি এবং আপনার পরিবার বাড়ির মধ্যে নাই, ওই ভাই আর বোনটা একত্রিত হইয়া নোংরামি কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক না বেটি? এখন শিল্লে কইগু দেই ভাই, এতে বুঝবাই চৌকে খাইলে মুখে খাই, আছে না না? জি, চৌকে খাইলে মুখে খায় না। যখন একটা 7 এর বাচ্চা হে বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস মোবাইলের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন দেখবো, একটা মেয়ে যখন দেখবো, তাহলে এই ভাই আর বোন পড়াশোনার মধ্যে বোয়ার পরে যেদিন আপনি নাই, নোংরামি কাজ করতে বাধ্য হইবা না। এবারে হাদিস নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা এবং মেয়ের মধ্যখানে পর্দা হবে, দেওয়াল দিয়া, ওয়াল দিয়া পর্দা হবে।
যদি বাবা এবং মেয়ের মধ্যে ওয়াল দ্বারা পর্দার কথা হয়, তাহলে যদি আপনার ছেলেমেয়েরা মোবাইলটা দেখে, নোংরামি দেখিয়া দেখিয়া যদি বড় হয়, ভাই যদি বোন থেকে দূরে থাকে না, বোন যদি ভাই থেকে দূরে থাকে না, অবশ্যই শয়তান এই জায়গার মধ্যে নোংরামি কাজটা করাইয়া ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? I am a student of sociology হিসাবে এই যে সমাজের ঘরে ঘরে বর্তমানে নোংরামি চলে এসেছে, পকেটে পকেটে নোংরামি চলে এসেছে। আমার যুবক ভাইরা মসজিদ থেকে দূরে গিয়েছে, ওয়াজের মাহফিল থেকে দূরে গিয়েছে। তার কারণ হলো কোরআনের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষেরা বাজার থেকে খারাপ খারাপ জিনিস, বাজার থেকে বেকার জিনিস ক্রয় করে ঘরের মধ্যে আনবে, বাজার থেকে বেকার জিনিস ক্রয় করে ঘরের মধ্যে আনবে। আর যে জিনিসটা আনবে তার কারণে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যে জিনিসের কারণে মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে। যেমন মতো দেখেন, যে পরিবারের মধ্যে মোবাইলের দরকার নাই, যে পরিবারের মধ্যে বিশাল বড় মোবাইলের দরকার নাই, ওই পরিবারের মধ্যে মোবাইল ফোন পাওয়া যায়। যে যে বাচ্চাকে বড় মোবাইল দেওয়ার দরকার নাই, ওই বাচ্চাকে মোবাইল দিয়ে বসানো হয়। আল্লাহ বলেছে মানুষ এমন কিছু খারাপ, এমন কিছু বেকার জিনিস বাজার থেকে ক্রয় করবে, যে জিনিসের কারণে মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে। এতে বোঝা যায় যার কাছে দরকার নাই মোবাইল, বড় মোবাইলের, সেও মোবাইলটা বাজার থেকে ক্রয় করে আনে। আর এই মোবাইলের কারণে তার 12 বছরের মেয়ে, 12 বছরের ছেলে মসজিদ নামাজ থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না? জি, কোরআন থেকে পাওয়া গেল। তাহলে আমার বাইরারে, এই যে সমাজের ঘরে ঘরে নোংরামি এসেছে, মানুষের পকেটে পকেটে অশ্লীল জিনিস এসেছে, সমাজের মধ্যে আগেকার দিনে যুবকেরা একত্রিত হইয়া ওয়াজ মাহফিল করাইতো, শিরনি করাইতো। বর্তমানে যুবকেরা অনেক আছে, যে যুবকেরা একত্রিত হইয়া নাইট টুর্নামেন্টের ব্যবস্থা করে, নতুবা কোনো গানের ব্যবস্থা করে, নতুবা পিকনিকে যাওয়ার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না বেটি? এর জন্যই তো আগামী দিনে যদি আপনার ছেলে, আপনার মেয়েকে যদি মসজিদের মধ্যে দেখতে চাও, আপনার মেয়েকে যদি আগামী দিনে ভালো মেয়ে হিসাবে, চরিত্রবান মেয়ে হিসাবে যদি দেখতে চাও, তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে থেকে আপনি মোবাইলটাকে দূরে রাখো, মোবাইলটাকে দূরে সরাও। আর আপনার মেয়ে, আপনার ছেলের ভিতরে কোরআনের জ্ঞান দান করো। আল্লাহ বলেছেন লিতুকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিকির করেন লা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জন্য না, আমার জন্য। মাইকে টানাটানি করেন না, বিলকুল না, টেনশন নিও না, ভাই আসি তো। এই যে বলতেছিলাম, অ্যাকচুয়ালি আপনারা জানেন এই জায়গা থেকে আমি ওয়াজ সেরে কালাইন যাব। আমার কিন্তু অনেক সময় লেট হয়েছে, আমি কিন্তু উড়াতালার মধ্যে ওয়াজটা করতেছি। তো সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, এই দেখেন ফোন এসেছে, আমি আপনাদেরকে বলতেছিলাম সমাজের মধ্যে নোংরামি, অশ্লীলতা আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে ওয়াজের মধ্যে দেখতে হলে, মসজিদের মধ্যে দেখতে হলে মোবাইল ফোনের ব্যবহারের দিকে সতর্ক হইতে হইবে। কারণ কি, মানুষ, আল্লাহু আকবার, অশ্লীল জিনিস দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে দিলটা পাথর হয়ে যাবে। সে মসজিদের নিকটে বসিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করবে, মোবাইল দেখবে, এশার আযান হবে, নামাজে যাবে না। এমন প্রমাণ গ্রামের মধ্যে নাই মনে হয়।
বাস্তব না নি? জি, সমাজের মধ্যে ফজরের সময় বয়স্ক আমার বাবারা ফজরের নামাজে যাবেন খাসি দিয়া দিয়া, কিন্তু যুবকরা নাইট টুর্নামেন্টটা রাত্রি 1টা 2টার সময় মাঠের মধ্যে দাঁড়াইয়ে দেখেন, আছে না নাই? বৃদ্ধ বাবার দিলের মধ্যে আজানটা স্পর্শিত হইয়া নামাজে নিয়ে যায়, কিন্তু আপনার ছেলেকে আজানটা টানিয়ে নামাজে নিতে পারে না। তার কারণটা কি? তার দিলটা মুর্দা হয়েছে। আমার বাইরে বলতেছিলাম আপনাদের সম্মুখে, সমাজটিকে দূর, সমাজটিকে ভালো করতে হলে, নোংরামি জিনিস থেকে সমাজকে মুক্ত করতে হলে কোরআনের জ্ঞান লাগবে, ইসলামের জ্ঞান লাগবে, নতুবা আগামী দিনের সমাজ পর্দাশীল সমাজ হইবে না। আপনারা যদি ইউরোপ কান্ট্রির যদি ভিডিওগুলা যদি দেখেন, আমেরিকার ভিডিওগুলা, মা ছেলের মধ্যখানে পর্দা নাই, বাবা মেয়ের মধ্যে পর্দা নাই। বাবা তার উপযুক্ত মেয়েকে হাফ প্যান্ট পরাইয়া হাতের মধ্যে দরিয়া দরিয়া রাস্তার দিকে ঘোরাফেরা করে। তার কারণটা কি? তার কারণ হলো তাদের সমাজের মধ্যে পর্দা নাই, অশ্লীলতামির কোনো অভাব নাই। যেমন আমাদের ঘরে ঘরে পকেটে পকেটে অশ্লীলতা চলে এসেছে, অশ্লীলতা চলে এসেছে। যখন একটা মানুষ খারাপ জিনিস দেখতে দেখতে চোখ থেকে পর্দা লজ্জা যখন চলে যাবে, ওই বাচ্চাটা তার বোনের সাথে নোংরামি কাজ করবে। আগামী 20 বছর 30 বছরের ভিতরে সমাজ থেকে, পরিবার থেকে এমনও পরিবার থাকবে কুল্লেম ভাই বোনের মধ্যে নোংরামি কাজ চলবে। তার কারণটা কি? তার কারণটা হলো সেই পরিবারের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান থাকবে না, নবীজির আদর্শ থাকবে না। আর আমার নবীজির আদর্শ না থাকলে ওই পরিবারের মধ্যে ছেলে তার মার মধ্যে পর্দা থাকবে না, ভাই তার বোনের মধ্যে তো পর্দা থাকবে না। এর জন্য আমার ভাইরা, আমার বাবারা, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আমরা সবাই স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়াশোনা করাইব, কিন্তু আমাদের বাচ্চাকে স্কুলের মধ্যে যত গুরুত্ব দিব, তার চাইতে বেশি গুরুত্ব আমি কোরআনটা দেওয়ার জন্য দিতে হবে, মাদ্রাসার গুরুত্ব বেশি রাখতে হবে। কারণ হলো আপনার ছেলে যদি হায়ার সেকেন্ডারি বিএ পর্যন্ত যদি পড়ে, মাস্টার ডিগ্রি শুরু করে পিএইচডি পর্যন্ত যদি পড়ে, আপ টু ইউনিভার্সিটির বই পর্যন্ত, কমান খমান থেকে শুরু করে ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত যতগুলা বই পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে, একটা বইয়ের মধ্যে নাই যে বাবা তুমি তো বইটা পড়তেছো ঠিক আছে, তুমি 7 এর মধ্যে পড়ো, উপযুক্ত হয়ে গিয়েছো, তুমি তোমার বোনের সাথে বাথরুমের মধ্যে গোসল করতে একসাথে যেও না, তুমি তোমার চাচাতো বোনের সাথে পুষ্করিণীর মধ্যে একা একা যেও না। বাবারে ম্যাট্রিকের বইটা পড়তেছো, তুমি মদ খাওয়ার জন্য মদটা কিনিও না, আসেনি লেখা কই না ভাইজান, আসেনি লেখা। হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটা বইয়ের নাম কই, যে বইয়ের মধ্যে লেখা আছে বাবা তুমি এখন হায়ার সেকেন্ডারি পাস করে লইছো, বাবারে মাঝে মধ্যে ফাঁদ ধরিও, বাবারে মাঝে মধ্যে গালো আতাইয়া দিও, মারে মায়া করিও, আসেনি লেখা কই না, আসেনি। তাহলে যে বই, যে বাচ্চাকে আপনি জেনারেল পড়ানোর জন্য এত দিন রাত মেহনত করেন, ওই বাচ্চা যদি বইয়ের মধ্যে বাবা সম্পর্কে পায় না, মা সম্পর্কে যদি পায় না, তাহলে আপনি আগামী দিনে বুড়া হওয়ার পরে আপনার বাচ্চা তো আপনাকে চিনতে হবে। যদি চান আপনার বাচ্চা আপনাকে চিনতো, আপনাকে চিনতে পারো, আপনাকে চিনো, তাহলে ওই বাচ্চাকে আপনি কোরআনের জ্ঞান দান করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই বাবা তুমি হায়ার সেকেন্ডারি পড়ে নিয়েছো, ঘরের মধ্যে যদি তোমার বৃদ্ধ বাবাটাকে তুমি আদব করে কথা বলো, আদর করে কথা বলো, ডিগ্রি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই। কিন্তু যদি কোরআনটা পড়ো, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে আমি আল্লাহর
ইবাদতের পরেও তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটা বইয়ের নাম বলেন, যে বইয়ের মধ্যে লেখা আছে ভাই তুমি মেয়েদের সম্মুখে যেও না, ভাই তুমি উপযুক্ত হয়েছো তোমার চাচাতো বোনের সাথে তুমি পর্দা করো, ভাই তুমি উপযুক্ত হয়েছো তুমি তোমার বোনের সম্মুখে পর্দা করো, এমন একটা বইয়ের নাম বলেন আসেনি? নাই নাই নাই। এর জন্য কোরআনটাকে যদি শিক্ষা দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে শালীর সাথে নোংরামি করবে না, চাচাতো বোনের সাথে নোংরামি করবে না। ওই ছেলেটা বড় হওয়ার পরে চুর হবে না, ডাকাত হবে না, মধুরি হবে না, গাঞ্জুড়ি হবে না, সুদের ব্যবসা করবে না। ওই বাচ্চাকে যদি আপনি কোরআনের জ্ঞান দান করো, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে একটা নূর পাঠাইলাম, একটা লাইট পাঠাইলাম, একটা আলো পাঠাইলাম। যে লাইট হলেন, যে আলো হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি কি পাঠাইলাম? লাইট পাঠাইলাম। সম্মানিত হাজরিন, আমি এখন পর্যন্ত আমার বিষয় থেকে কিন্তু বাইরে যাই নাই, গিয়েছি। আমি প্রথমে বলেছি আপনাদের সম্মুখে আমি ইসলামিক এডুকেশনের গুরুত্ব চৌকের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া বলবো। এই যে বলেছি, আমার একটা কথা যদি আপনারা কাটতে পারেন আমি 500 টাকা পুরস্কার দিব। আমার সম্মুখে তো এডুকেটেড মানুষ অনেকও বসে আছে, আসেনি? হায়ার সেকেন্ডারি বইয়ের মধ্যে, কোন গ্রাজুয়েশনের বইয়ের মধ্যে আসেনি বাবা তোমার 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 বাবার যখন দাড়িটা সাদা হয়ে যাবে মাঝে মধ্যে বাবা কিনে মিষ্টির দোকানে যাইও? আসেনি? জুড়ে বলে না আসেনি? বাবা তুমি যখন জোয়ান হচ্ছ, তোমার বাবা বৃদ্ধ হচ্ছে, তুমি তোমার বাবার সাথে মাঝে মধ্যে আওয়াজটা নরম করে কথা বলিও। বাবা যখন ভুল করবে তুমি বাবাকে বলিও না যে তুমি এটা পারো না, তুমি বাবাকে বলিও বাবা একটু বুঝিয়ে নেও, এই জিনিসটা এইভাবে হওয়ার দরকার। আসেনি? আসেনি? নাই নাই নাই। এর জন্য এই জ্ঞানগুলো পাওয়ার জন্য আপনি যাইতে হবে কোরআনের ভিতরে। এই জ্ঞানে বাচ্চাদেরকে শিক্ষিত করতে হলে আপনি যাইতে হইবে মাদ্রাসার মধ্যে। এই জ্ঞানে আপনার বাচ্চাকে জ্ঞানী বানাইতে হইলে আপনার বাচ্চাকে মিয়া সাহেবের সম্মুখে বসাইতে হইবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠাইলাম, আলো পাঠাইলাম। ও আল্লাহ, আলো দিয়ে মুরাদকে আল্লাহ বলেন আলো, দ্যাট মিন্স লাইট, দ্যাট মিন্স আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের জন্য লাইট হয়ে এসেছেন, নূর হয়ে এসেছেন, আলো হয়ে এসেছেন। এবারে আপনারা আমাকে বলেন তো দেখি, আলোর কখন প্রয়োজন হয়? আলোর কখন প্রয়োজন হয়? আন্দাইরো। দুনিয়ার মধ্যে কি সূর্য নাই? কথা বলে না, আছে না নাই? যে তাহলে আল্লাহ সূর্য থাকা সত্ত্বেও তুমি কেন বললা আলো পাঠাইলাম? এই কথা জানার দরকার আছে না নাই? আল্লাহ কি দেখেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কি সূর্যের ব্যাপারে জানেন না? যে এই সূর্য সৃষ্টিকর্তা কে? চন্দ্রের সৃষ্টিকর্তা কে? দিনের বেলা কার হুকুমে আলোকিত হয়? রাত্রে বেলা কার হুকুমে অন্ধকার হয়? তাহলে আল্লাহ এত কিছু যদি জানো, তাহলে কেন বলো তোমাদের মধ্যে আলো পাঠাইলাম? সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সূর্য থাকবে, আলো থাকবে, দিন থাকবে, জমিনের মধ্যে বর্ষা থাকবে, আলো থাকবে, কিন্তু আলো থাকা সত্ত্বেও পরিবারটা অন্ধকার থাকবে, মানুষের দিলটা অন্ধকার থাকবে। এই দিলকে আলোকিত করার জন্য সূর্যের আলো দিয়ে হবে না, আমার নবীর আলো নিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন হয়।
উত্তর প্রদেশের মধ্যে 9 বছরের নাবালিকার দর্শন হয় না। যদি কোরআনের আলো থাকতো, আমার নবীর আলো যদি থাকতো, ওই পরিবারের মধ্যে দর্শন হয় না। 9 বছরের মেয়েটাও বাচ্চা জন্ম দেয় না। যদি আমার নবীর আলো গুলা থাকতো, আদর্শ যদি থাকতো, জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাই বুঝা জাননি আলোচনাগুলো ইম্পর্টেন্ট নানি, বুঝরানি আমার ভাইরা রে, আগামী দিনে আমার হুজুর বলেছেন এমন সময় আসবে যখন জানাজা পড়ানোর জন্য মিয়া সাহেব পাবেন না, যখন ঘরে ঘরে জিনা হবে, ভাইয়ে বোনের মধ্যে জিনা হবে, মা ছেলের মধ্যে জিনা হবে। বেশ দূরে নয়, বেশ দূরে নয়। যদি কোরআনটিকে আকলাইয়া ধরতে পারেন না, সমাজের মধ্যে যদি মিয়া সাহেবরা তৈরি হয় না, সমাজের মধ্যে ঘরে ঘরে জিনা হবে, বাবা এবং মেয়ের মধ্যেও জিনা হবে। একটা প্রমাণ নেও, এই যে উত্তর প্রদেশের মধ্যে যে জায়গার মধ্যে কাণ্ডটা হলো, ওই জায়গার ওই মেয়েটার মা যদি আল্লাহওয়ালা হয়ে যেত, বাবাটা যদি আল্লাহওয়ালা হয়ে যেত, তাহলে তারা তাদের বাচ্চাকে, মেয়েকে এবং ছেলেকে আল্লাহর ভয় দেখাইলো হয়, জাহান্নাম ব্যাপারে বললো হয়। তারপরে তারা ভাই এবং বোনের মধ্যে পর্দা করার কথাও তাদেরকে শিক্ষা দিল হয়। এর থেকে বোঝা যায় তাদের পরিবারের মধ্যে পর্দা নাই, নোংরামি আর নোংরামি। সবাই একসাথে বসিয়া টিভি দেখে, সিরিয়াল দেখে, বাবা মেয়ে ছেলে একত্রিত হইয়া মোবাইলের মধ্যে নোংরা নাচ দেখে, অবৈধ নাচ দেখে, যার কারণে ভাই বাধ্য হয়েছে বোনের সাথে নোংরামি কাজ করতে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমি কিসা উসা হইয়ার না, কারণ ভাই সাহেব আমি পারতাম কিসা হইয়ার সময়টা কিন্তু নিয়ে দিতাম, পারতাম। 2টা কিসা হইলে আপনার আমার 10,000 দেওয়া লাগবে, কিন্তু আমি এরকম টক আলিম নাই। আমি চাই এতে আপনারা আগামী বছর দাওয়াত দিও না, হইলে দিলেইছো যখন যেগু যেগু দরকার আছে মা তবু মাতিয়া যাইতাম। আল্লাহ কবুল করতা হোক, আল্লাহ আমিন। আমার নানাজির পরিচয় জানোইনি, আমি তো মৌলানা ফখরুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির নাতি। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নানাজিকে যেন জান্নাতের উচ্চ মুকাম দান করে, সকলে বলি আমিন। আমার নানাজিও সারা জীবন কিসসা কাহিনীর ওয়াজ করে নাই, ঠিক না বেটি? আপনারা তো জানেনই সবাই। আমার বাইরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে লাইট পাঠাইলাম। যুবক বাইরে, তুমি তোমার দিলটিকে ফর্সা করতে হলে, আলোকিত করতে হলে, উজালা করতে হলে আমার নবীর সুন্নাত তুমি পালন করতে হবে, আমার নবীর আদর্শে আদর্শিত হইতে হবে। নতুবা তোমার দিলটা অন্ধকার থাকবে। অন্ধকারের সময় মানুষ আতাইয়া বালিশও পায় না, ব্ল্যাঙ্কেটও পায় না। তুমি যখন জিনা করবে, মার সাথে করবে না, বোনের সাথে করবে, তোমার কিন্তু ব্রেইনের মধ্যে লাগবে না, তোমার বুদ্ধির মধ্যে ধরে, তোমার বুদ্ধির মধ্যে সেটা ধরা পড়বে না। মারটা বুঝছেন নি? জি, এই দিলটারে আলোকিত করতে হলে কোরআন লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। নতুবা অন্ধকার দিল নিয়ে মানুষ যে আন্ধারের মধ্যে এখন যদি লাইট যায়, আমি কোনবা খার মুখ হাত দিমু, আমার ভাই জানি কিবা চশমা টান মারি লিয়ে দিতাম পারি, আমার মোবাইলের বোতল ওই আছে না নাই, তে কেলটা কেল করতাম। তাহলে আমার ভাইরা রে, মাদ্রাসার গুরুত্ব আছে। এই যে আমার সম্মুখে বজন্তিপুর লতিফিয়া মাদ্রাসা, আপনারা জানেন একজন মিয়া সাহেবের সম্মুখ দিয়ে যদি একটা মেয়ে 9 এর মধ্যে পড়ে, 10 এর মধ্যে পড়ে, উপযুক্ত একটা মেয়ে যদি হাঁটিয়া যায়, হঠাৎ করে যদি একজন মিয়া সাহেবকে দেখে ওড়নাটা যদি বেখা তাকে টান মারিয়া জলদি মাথার মধ্যে তাও করে আসে না নাই। আর যদি ও জায়গার মধ্যে একটা প্যান্টওয়ালা শার্টওয়ালা মানুষ যায়, যদি প্যান্ট পরিধান করে, শার্ট পরিধান করে যদি একটা মানুষ যায়, আমার ভাইরা 100টার মধ্যে 99টা মেয়ে যেমন ওড়না তেমন থাকবে, লাইন ফাইলিয়া গলার সাথে আরো টাইট করিয়া ফেসাইবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে যে মেয়েটা মিয়া সাহেব দেখলে ওড়নাটা মাথার মধ্যে দে, আবার শার্ট প্যান্ট পরিধান করনেওয়ালা মানুষ দেখলে ওড়নাটাকে সরায়, তার কারণটা কি? তার কারণটা হলো মিয়া সাহেবের ভিতরে কোরআন রয়েছে। আল্লাহ কোরআনওয়ালাদেরকে আলোকিত বলেছেন, তার মানে কোরআনওয়ালাকে আল্লাহ হেফাজত
করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরারে, এই দুনিয়ার জমিনে যত বই আছে, যত কিছু আছে, যত রাইটার বই লিখেছেন, যত বাংলা বই, ইংলিশ বই যত আছে, আপনার হিস্ট্রির বই, পলিটিক্যাল সায়েন্সের বই, যত বই আছে দুনিয়ার জমিনে, সবাই বইটা লিখতে গিয়া, সব রাইটারেরা যারা যারা বই লেখেন, সবাই বই লিখতে গিয়া সর্বপ্রথম নিজের কমজোরি পরিচয় দেন, যে আমি আমার বাংলা বইটি লিখতে গিয়া, ইংলিশ বইটি বানাইতে গিয়া যদি কোন ধরনের ভুল বেয়াদবি হয়, আমাকে মাফ করে দিও। এই যে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। শব্দগত অর্থগত ভুল হইলে আগামী দিনে আমি যখন এই বইটি পাবলিশ করব, আমার এই অশুদ্ধটিকে শুদ্ধ করে নিব। হাসান আমিসা আছে না, বাংলা বই হোক, ইংলিশ বই হোক, যে বইয়ের প্রথম পৃষ্ঠা আপনি উঠাইবেন, উঠাইয়াও দেখবেন লেখা আছে কি, যে যদি আমার ভুল হয় আগামী দিনে আমাকে জানাইয়া দিও, আমি সেটাকে ঠিক করে নিব। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে ১৫০০ বছর হয়ে গেল, লক্ষ লক্ষ বই আছে, লক্ষ লক্ষ রাইটারেরা, কবিরা বই লিখেছেন, কবিতা লিখেছেন। সবাই নিজের কবিতা, নিজের বই আরম্ভ করতে কমজোরির পরিচয় দিয়া করেন, কিন্তু দুনিয়ার জমিনে একটা বই আছে, যে বইয়ের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহা পবিত্র গ্রন্থ। এই গ্রন্থটি আরম্ভ আল্লাহ করেছেন নিজের তারিখ দিয়া। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝলেন? আমি যে কথাটি বলতেছি কোথা থেকে বলতেছি? কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। একজন যুবক বলেন তো দেখি, কোরআন শব্দের অর্থ কি? কোরআনটাকে কোরআন নাম রাখার কারণটা কি? ওয়াজ নু সারা বছর শুনলাম, ভাই খারে খারে দাওয়াত দিছো বলে অমুক অমুকরে দাওয়াত দিছি, ওয়াজ কিন্তু তুরকে তামাম ভাই। বাদর দিন সকালে জিজ্ঞাসা করো যদি ভাই ওয়াজ মেসাবে খান তাইন করছেন বলে কোরআন থাকি দেই খোসাইন দিয়ে বেটা, কোরআনের পিছনে কোরআন নাম রাখার কারণ কি? ফইলা নম্বর প্রশ্ন গুনান, যে আপনার বাড়ি কেন বিলে বড়খলাত শিলচর, এর বাদেও মানুষে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে, কিতা দিয়ে খাইছো ওতানি, না বাবার নাম কিতা আছে না নাই? জি, তাহলে আমিও এইভাবে প্রশ্ন করলাম, সারা বছর ওয়াজ শুনলাম, কত দিন থেকে 15তম আমরা বাৎসরিক ওয়াজ শুনলাম, আজকে যদি কোরআনের নামটা কোরআন হলো কেন জানি না, এর চাইতে ফাটা কপাল আর আছে জানিলেই তার। জি আমার ভাইরা, আপনাদের সন্তানেরা, আপনাদের আওলাদেরা যদি আসল রূপে যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখে, কোরআন সম্পর্কে যদি জ্ঞান না রাখে, ওই ছেলেদেরকে আগামী দিনে অন্যান্য ধর্মের মানুষেরা যখন প্রশ্ন করবে আর আপনার ছেলে মেয়েরা যখন উত্তর দিতে পারবে না, ওই সময় তাদেরকে কনফিউশনের মধ্যে ফালাইয়া ইমানটাকে লুটিয়ে নেওয়া হবে। আপনার ছেলে বাড়ির মধ্যে এসে বলবে, দূর বাপ দাদার ফুন্না ধর্ম বাদ দে, নয়া ধর্ম এন্ট্রি নে, হাসান আমিজা বা ইতা শিওর লেখিয়া রাখো পুরা। যদি ছেলেটা ইসলামের নাম ইসলাম হলো কেন জানে না, যদি ছেলেটা কোরআনের নাম কোরআন রাখার কারণ কি জানে না, কোরআনের ভিতরে কি রয়েছে, ইসলামের ভিতরে কি রয়েছে যদি আপনার ছেলেরা জানে না, আগামী দিনে যখন অন্যান্য ধর্মের মানুষেরা অপব্যাখ্যা দেবে, অন্যান্য প্রশ্ন করবে, তখন আপনার ছেলেরা বাড়ির মধ্যে সকালে নিয়ে ঈমান নিয়ে বাহির হইবে, বিকালে বেঈমান হইয়া আসবে। বুখারীর বর্ণনা কিয়ামতের আলামত, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই যে কিছুদিন আগে দা গড এক্সিট বলে একটা ডিবেট হয়েছে না, একটা নাস্তিকের সাথে, কি নাম ছিল নাস্তিকের? জাবেদ আখতার। জাবেদ আখতারের সাথে আর হযরত মাওলানা শামাইল নদভী সাহেবের সাথে ডিবেট হয়েছে না, দেখেছেন না? ওই জাবেদ আখতার কিন্তু মুসলমান ছিল, ওই জাবেদ আখতার মুসলমান হঠাৎ করে নাস্তিক হয়ে গেল। তার কারণটা হলো ওই জাবেদ আখতারের ভিতরে আসল ইসলামের জ্ঞান নাই, আসল কোরআনের জ্ঞান না থাকার কারণে জাবেদ আখতার নাস্তিক হইয়া প্রশ্ন করে, আল্লাহকে দেখাইয়া দাও, জুড়ে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইরা রে,
100,000 মানুষের সম্মুখে, বিপক্ষে মানুষের সম্মুখে, ইসলামের লক্ষ বিপক্ষী মানুষের সম্মুখে মুসলমানদের একটা ইমানদার ছেলে কাফির, জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরারে, ওই যে জাবেদ আখতারের সম্মুখে একা দাঁড়াইয়া গেলেন মাওলানা শামাইল নদভী সাহাব, একা দাঁড়াইয়া জাবেদ আখতারের মুখের মধ্যে এমন এমন প্রশ্নের আনসার দিলেন, জাবেদ আখতার মাথা নত করে ওই মাওলানার কাছে ছাত্র বনিয়া যাইতে বাধ্য হইয়াছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আর মোল্লাদেরকে শুধু খতমের মোল্লা বানাই, ইমামতির মোল্লা বানাই, জনাজার মোল্লা বানাই, না না আমার সমাজের বাইরা, যেদিন মোল্লা শেষ সেদিন তুমি তোমার মা চিনবে না, যেদিন মোল্লা শেষ সেদিন তুমি তোমার মেয়ের সাথে খারাপ কাজ করবা, যেদিন মোল্লা শেষ সেদিন তুমি তোমার ভাই তার বোনের সাথে নোংরামি কাজ করবে। কারণ হলো ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্ব হইল পর্দার উপরে, পর্দার উপরে। আর ওই পর্দাগুলা, কিতাবগুলা, কোরআনগুলা বুঝাইবার একজন টিচার লাগে, একজন গুরু লাগে, মানুষ লাগে, যারা হইলা আলিম সমাজ, মৌলানারা। যেদিন মৌলানারা শেষ এদিন দুনিয়াটা শেষ, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরারে বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে কোরআনের নাম কোরআন হলো, তার একটা কারণ নেও। যদিও তোমাদের ভাই কিসসা কাহিনী বলতেছে না, অর্থভিত্তিক তত্ত্ববহুল কথা নেও। কোরআনের নাম কোরআন হওয়ার কারণ হলো দা মোস্ট রিসাইটিং বুক ইন দা ওয়ার্ল্ড, জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন দ্যাট মিন্স হলো বারবার পঠিত হওয়া গ্রন্থ, জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন আমার ভাইরা, এই যে রমজান মাস সামনে আসতেছে, কত লক্ষ লক্ষ খতম হইবে। আমার ভাইরারে, আজকে 1,500 বছর থেকে মানুষ সূরা ফাতিহাকে শুনে মজাটা শেষ হয় না। আজকে 1,500 বছর থেকে কোরআন থেকে মানুষ কথা বলে, মজাটা শেষ হয় না, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কোরআনের শুধু ঘটনা এই জায়গার মধ্যে নয়, এই কোরআনটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশিরভাগ তিলাওয়াত হয়েছে, সবচাইতে বেশিরভাগ রিসার্চ করা হয়েছে। আমার ভাইরারে, কোরআন হলো এমন একটা জিনিস, একটা বাচ্চা 1 বছরের ভিতরে বাংলা বই কমপ্লিট করে, ইংলিশ বই কমপ্লিট করে, ম্যাট্রিকের মধ্যে 99% মার্ক আনতে পারে। হাসান আমিসা পারে না? জি, 1 বছরের ভিতরে একটা ইংলিশ বই কমপ্লিট করতে পারে, 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে আইএস আইপিএস হয়ে যেতে পারে। আমার ভাইরারে, ও মুসলমান ভাইরা, একটু শুনেন। একটা ছেলে 1 বছরের মধ্যে একটা বই ভালো করে পড়িয়া 100-র মধ্যে 100 নিতে পারে। তার মানে ছেলেটার কাছে বইটা বুঝা এবং পড়া শেষ হইয়া যায়। কিন্তু আমার ভাইরারে, একমাত্র আল্লাহর কোরআনুল কারীম আজকে 1,500 বছর থেকে মানুষ পড়াশোনা করে, ব্যাখ্যা করতে করতে মানুষ মারা যায়, কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ হয় না, জুড়ে বলি সুবহানাল্লাহ। শেষ হয়েছে কোরআনের ব্যাখ্যা? জি। তাহলে কোরআনের পিছনে কোরআন নাম রাখার অর্থ হলো বারবার পঠিত হওয়া গ্রন্থ, জুড়ে বলি সুবহানাল্লাহ। জানলেন তো আমার ভাইরা, একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কিতাবুম মুবিন, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পষ্ট কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ম্যাট্রিক পাস করার পরে একটা ছেলে মদ খাওয়া শিখিয়া নিতে পারে, ডাউট আছে না নাই? হায়ার সেকেন্ডারি পাস করার পরে একটা ছেলে মা বাবাকে মেরে ফেলতে পারে, ডাউট আছে না নাই? কিন্তু আমার ভাইরারে, একটা কোরআন মানুষ বুঝার পরে এই মানুষ মধুরি গাঞ্জুরি হয় না, মা বাবাকে কষ্ট দেয় না। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে সরিষার দানা পরিমাণ সন্দেহ নাই। যে কিতাবটা বুঝার লাগিন ডুববে কিতাবে, ওলি হইয়া বাহির হইবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। ডাউট আছে? ডাউট নাই। একজন মানুষ দেখাও জি হয়, ও মানুষ কোরআন শরীফ পড়িয়া শুধুই হইছে, আছেন?
কোরআন শরীফটিকে বুঝতে হবে, আপনাদের বাচ্চাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। তাহলে বললাম আমার ভাইরারে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর কালাম, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার ভাইরারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কার মদিনা শরীফের মুশরিকিনদের সম্মুখে কোরআনটা তিলাওয়াত করে করে শোনাইতেন, ওই সময় ওই জমানার মানুষেরা বলতো কোরআনটা হলো মানুষের বানাই, কোরআনটা হলো মানুষের কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একটা চ্যালেঞ্জ দিলেন। এই কথা বলার অর্থ হলো আমার যুবক ভাইরা বুঝতে সুবিধা হবে। এই যে নাস্তিকেরা বলে আল্লাহকে দেখাও, বলে না জি, এই যে বলল আল্লাহ আসেননি, খানো একটু দেখাও যায়, ও তাদের জন্য এই উত্তরটা আমি যেটা এখন বলবো, এবং আমার যুবক ভাইদের জন্য ভালো হবে একটু লক্ষ্য করে শুনো। আমাদের সম্মুখে এটা কি জি? লাইট। তার ভিতরে কি আছে? বাল্ব। বাল্বের ভিতরে এই যে ওয়্যারের ভিতরে কি আছে? বিদ্যুৎ আছে। দেখা যায়? কথা বলে না, দেখা যায়? তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, যে মানুষের জ্ঞান দ্বারা বিদ্যুৎ সৃষ্টি হইল, যে বিদ্যুৎকে দেখা যায় না, ও বিয়াক্কল, যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কি সেই মহাসত্তাকে সাধারণভাবে দেখতে পারবে? জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝলেন? ভাল লাগে না? যারা উঠিয়া যাইবা তো বুঝবো, এরা হইলা গিয়া হগুর পাগল, যে বেটা কয় যে মাঝে মাঝে আমি হইতাম যদি কিতা কইছিল স্টেজের উপরে দিয়ে ইয়া কাপড় দিলাম হয়। যাও যাও, যারা উঠিয়া যাইবার জানা কয় যাও, আপনারা হইলা গিয়া হবেটার পাগল। আমার বাইরারে লক্ষ্য করেন, এবারে চলেন কোরআনের ভিতরে যাই। নাস্তিকেরা বলে আল্লাহ আছেনি, দেখাও। সব চাইতে আমার বাইরারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেওয়া লাগে না ইমানদারদেরকে, কিন্তু আমি একটা আপনাদেরকে স্মরণের মধ্যে পড়ে এমন একটা জিনিস দেখাইয়া দেই। যে সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়িয়া পড়িয়া শোনাইতেন, মুশরিকিন মানুষেরা, মক্কার মুশরিকিন মানুষেরা বলতেন কোরআনটা মানুষের বানাইল, কোরআনটা মানুষের বানাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে একটা চ্যালেঞ্জ দিলেন, গোটা মানুষকে চ্যালেঞ্জ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা ইসলাম মানে না, যারা ইসলামকে হুদ্দাও মনে করে, যারা জাহান্নাম মানে না, যারা জান্নাত মানে না, যারা কিয়ামতের দিবস মানে না, আপনাদের জন্য এই কথা। আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনকে মানো না, যারা কোরআনকে মানতে পারো না, যারা মনে করো কোরআনটি মানুষের বানাইল, কোরআনটি মানুষের বানাইল, তাদেরকে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলেন। তোমরা যদি কোরআনকে সাধারণ মনে করো, মানুষের বানাইল মনে করো, তাহলে আমি আল্লাহর কোরআনের ভিতরে যে ছোট ছোট সূরা আছে, সূরা ইখলাস, সূরা কাউসার, ওই সূরাদের মতো ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাও যদি তোমরা সত্য হও। আজকে ১৫০০ বছর হয়ে গেল, ইসলামের বিপক্ষে অনেক মানুষ গেল, ইসলামকে কষ্ট দিল, কিন্তু ইসলামের কোরআনের সম্মুখে কোনো মানুষ আজ পর্যন্ত টিকতে পারে নাই। আজকে ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের মতো মানুষ কোরআন বানাইতে পারে নাই, কিন্তু বাংলা বইয়ের মতো বাংলা বই বানাইতে পারে, মোবাইলের মতো মোবাইল বানাইতে পারে, রকেটের মতো রকেট বানাইতে পারে, কোরআনের মতো একটা ছোট্ট একটা আয়াতও দেখাইতে পারে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আপনাদের বাচ্চাদেরকে কোরআন বুঝাইতে হবে, শিক্ষা দিতে হবে, নতুবা যেমন
এই যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী জনাব মহাশয় বললেন যে মিয়া রিকশাওয়ালাদেরকে যদি দেখো 5 টাকার বদলে তুমি 4 টাকা বাড়া দাও, বললেন নি উনি? জি, আমরা ওনাকে বলবো যারা যারা আমাদেরকে বাড়াটি ভারতীয়বাসী মনে করে, আমরা বাড়াটি নয়, এটা আমাদের দেশ। আর ব্রিটিশদেরকে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি যুদ্ধের আওয়াজ ঘোষণা করেছিলেন তিনি হলেন হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি চিন্তা করলেন যে আমাদেরকেও ব্রিটিশদের থেকে বিশাল বড় একটা তলোয়ার বানাই, বিশাল বড় একটা যুদ্ধের হাতিয়ার লাগবে, সর্বপ্রথম মিসাইল বানাইলেন হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা ঘুমিয়ে আছেন, শুধু মোবাইল, মারামারি, হিংসা আর কিছু নাই। এর জন্য আমার যুবক ভাইরা বিএলআর্ট হয়ে যাও। যদি তুমি ইতিহাস সম্পর্কে জানো না, কোরআন সম্পর্কে যদি জানো না, তাহলে তোমাদেরকে ওই হিন্দুস্তানি অন্য মানুষ তোমাকে বলবে যে এটা তোমাদের দেশ না, আর এটা আমাদের দেশ। আমরা প্রতিদিন 5 বার আমাদের মাটিকে চুমা দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো আমাদের দেশ। যখন ব্রিটিশরা গোটা ভারতবর্ষকে অ্যাটাক করে নিয়েছিল, গোটা ভারতের মধ্যে কাবু জমাইয়া ছিল, তখন সর্বপ্রথম মুসলমানের বাচ্চা হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি তলোয়ার উঠাইয়াছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি জানেন মুসলমানরা? আমার যুবকরা মনে করে মোল্লা আইতো আর রানী বিলকিসের কিসসা হইতো আর যাইতো, তা ওয়াজ নি। আপনারা আলিম উলামারা এমন দাওয়াত দিবেন যাদের কথা শুনলে ঐতিহাসের কথা মনে পড়ে, যাদের কথা শুনলে মনের মধ্যে ঈমানি চেতনা বাড়ে, এই রকম উলামাদেরকে আপনারা দাওয়াত দিবেন। জুড়ে বলি ইনশাআল্লাহ। আজকে যেমন আমার নানাজি বিশিষ্ট মুফাসসির আল্লামা ফখরুল ইসলাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, এই রকম দাওয়াত দিবেন। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে মনে করা হয় যে আমরা সবাই বাড়াটি, এখানে আমরা বাড়াটি আছি। না না, এখানে বাড়াটি নয়। আমার যুবক ভাইরা রে, এই ভারতবর্ষের মধ্যে কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীরের শেষ প্রান্ত পর্যন্ত এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে উলামায়ে কেরামরা পাশি দেওয়া হয় নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, মুসলমানরা সবচাইতে বেশি রক্ত দিয়েছে ভারতকে স্বাধীন করতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর এপিজে মৌলানা আব্দুল কালাম সাহেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ভারত আজকে শক্তিশালী হয়েছে টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সর্বপ্রথম মিসাইল বানাইয়াছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ব্রিটিশরা ভারত ত্যাগ করে চলে যাওয়ার সময় হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহির বানানো মিসাইলটাও নিয়ে গিয়েছিল। ব্রিটিশের মধ্যে নিয়ে যাওয়ার পরে তারা মিসাইলটা চালাইতে পারে না। ওই সময় হায়দ্রাবাদ অথবা মাদ্রাজ থেকে হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহির লিখিত একটা কিতাব মুজাহিদিন নাম ছিল। এই কিতাবটি তারা ইংল্যান্ডে নিয়ে ওই ইংল্যান্ডের সায়েন্টিস্টরা কিতাবটি পড়ে মিসাইলটা স্টার্ট দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরে আধুনিক মিসাইলটা ভারতকে দান করেছেন ভারতের সন্তান, আমাদের গৌরব হযরত আল্লামা মাওলানা এপিজে আব্দুল কালাম রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, হিংসা মারামারি। না না, আমাদের ইতিহাস এমন নয়। আমাদের ইতিহাস হলো আমাদেরকে অন্য ধর্মের মানুষ দেখে কলিমা পড়ে নিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে সেইভাবে রেডি হইতে হইবে, আমাদেরকে সেইভাবে তৈয়ার হইতে হইবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই সমাজের মধ্যে সমাজটিকে পর্দাওয়ালা। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
हजरत मौलाना कारी गुलजार हुसैन साहब जिंदाबाद, नाराए तकबीर, अहले सुन्नत वल जमात। बराकेर विशिष्ट वाइज, विशिष्ट मुफस्सिर हजरत मौलाना कारी गुलजार हुसैन साहेब হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের একটা অভ্যাস আছে, সর্বপ্রথম আমরা বাড়ির মধ্যে যে বিয়া শাদীর সময় এই যে থাল থাকে ঘরের মধ্যে প্রত্যেক দিন ব্যবহার করি, ওই থালগুলো বিয়ার দিন আর ব্যবহার করি না, আগে বাড়াটিও করে দাম দেয়। আসা না মিশা বজন্তিপুরের গৌরব, যেমন উনি যদি ত্রিপুরার মধ্যে যায় দোয়া করেন হাইলাকান্দি নিয়া, আমি যদি ত্রিপুরার মধ্যে কলকাতার মধ্যে যাই দোয়া করি আসাম নিয়া। আমাদের একটা ধারণা আছে আমরা আমাদের বাড়ির মানুষকে ইজ্জত দিতে একটু হিচকিচাট করে, ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, 10 জন প্যান্টওয়ালা মানুষ যদি মেয়েদের সম্মুখে হাঁটিয়া যায় মেয়েরা মাথা নত করবে না। আর যদি মৌলানা গুলজার হুসাইন সাহেব যদি বজন্তিপুরের যদি কোনো একটা স্কুলের সম্মুখ দিয়ে হাঁটিয়া যান তাহলে ওনাকে দেখে আপনার পরিবারের মেয়েরা মাথা নত করবে। কথা বলেন ঠিক না বেটি? এর জন্যই তো আমরা উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিব, দাম দিব। অবশ্যই আপনারা বেশি বেশি ইজ্জত দেন, আমি জানি আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, মাদ্রাসা আমাদের ঐতিহ্য, আমাদেরকে আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে টিকাইয়া রাখার জন্য। ইসলামটিকে গ্রামের মধ্যে গড়ে গড়ে মানুষের দিলে দিলে জিন্দা রাখার জন্য আমাদের উপরে দায়িত্ব আছে না নাই? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ঘর ত্যাগ, বাড়ি ত্যাগ, এমনকি বিবি পর্যন্ত ত্যাগ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে মাদ্রাসার উস্তাদ যারা আছেন তারা সবাই আমাদের সমাজটিকে ঠিক করে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রোডাক্ট তৈরি করেন। একজন মানুষ মাস্টার হইলে ঘরের জন্য কাজে লাগে, আর একজন মানুষ মিয়া সাহেব হইলে ইমাম সাহেব হইয়া সারা গ্রামের জনাজা পড়ায়। মাস্টারে পড়াইলা না কেন? এর জন্য সম্মানিত হাজিরি, এই যে মাদ্রাসা আছে সামান্য সামান্য আপনারা দান করেন। সর্বপ্রথমে আমি আমার আব্বার নামে 500 টাকা দিব, ইনশাআল্লাহ নাম লেখেন। নারায়ে তাকবীর। ও আল্লাহ, আপনারা তো দিবা, আমার আব্বার নাম কইছি, জুড়ে কই তো